এক গহীন বনে বাস করতে এক দুষ্ট শিয়াল। তার মাথার ভেতর সবসময় দুষ্ট বুদ্ধি ঘুরঘুর করতো। তার কাছে যে বুদ্ধি নিতে আসতো তাকেই সে বিপদে ফেলতো। তারপর সে একদিন ভাবলো বাঘ মামার কাছে যাবে। তারপর যাওয়ার সময় হাতির সাথে দেখা হয়ে গেল। আর হাতি বলে উঠলো, কি রে শিয়াল, এত সকাল সকাল তুই কোথায় যাচ্ছিস? তোর মাথায় আবার কোনো কুবুদ্ধি নেই তো? কি যে বলো না মামা, আমি আর আগের মতো নেই, কোনো কুবুদ্ধি মাথাতেই আনি না। তারপরও তোকে বিশ্বাস করা যায় না। কোথায় যাচ্ছিস সেটা বল। আমি যাচ্ছি বাঘ মহারাজের খোঁজ খবর নিতে। সে তো নড়াচড়া করতেই চায় না, সে তো অনেক অলস। সে তুই যাই বলিস না কেন, আমাদের বাঘ মহারাজ এমনি তো অনেক ভালো। সে উদার মনের মানুষ। তুই গিয়ে তার মনের ভেতর কোনো কুবুদ্ধি ঢুকাসনি আবার। আমি যাচ্ছি রাজাকে নিয়ে একটু ঘুরতে বেরোবো, কারণ তার উচিত ঘুরে ঘুরে প্রজাদের একটু খোঁজ খবর নেওয়া। কি বল হাতি ভাই? সে তুই ঠিকই বলেছিস, কিন্তু তোকে দিয়ে আর বিশ্বাস নেই। তুই সকালবেলা সকালে রাজার মাথাটাকে খারাপ করে দিস না আবার। আমি বললাম না হাতি ভাই, আমি আর আগের মতো নেই। এখন তুই যা তাহলে। শিয়াল বেটা সারাক্ষণ মাথার ভেতর খারাপ বুদ্ধি নিয়ে ঘুরে বেড়ায়। আল্লাহ জানে সকাল সকাল মহারাজের মাথার ভেতর কোন ভূত চাপায়। অনেক দূর হেঁটে এসেছি, এখন এখান থেকে একটু পানি পান করে যাই। গলাটা একেবারে শুকিয়ে গিয়েছে। আহ, কি সুস্বাদু পানি! পানি খেয়ে পরানটা একেবারে জুড়িয়ে গেল। তুই কেড়ে মুখ পোড়া, তোদের জ্বালায় আমি একটু ঘুমাতেও পারি না। যখনই ভাবি আমি একটু ঘুমাবো, অমনি তোদের মতো কে যেন পানি খেতে চলে আসে, আমার ঘুমের মোডটা নষ্ট করে দেয়। এখন আমার তো মনে চায় তোদেরকে আমি সিঁড়ি সিঁড়ি খাই। আমি কি আর বুঝতে পেরেছি যে তুমি এখানে? তাহলে আমার মতো পুচকে শিয়াল কি আর এই পানিতে মুখ দেয়? আমরা তো তোমাদের দয়ার উপরেই বেঁচে থাকি। আমি ভাবছিলাম তোমাকে পেলে তোমাকে একটা কথা বলবো, কিন্তু এতদিন পাইনি। আজকে তোমাকে পেয়ে গেছি। আজকে তুমি যদি অনুমতি দাও তাহলে বলতে চাই। এমন কি কথা বলবি? তাহলে বলতো দেখি। আমি বলি কি, আমি তো সবসময় বাঘ মহারাজের সাথে ঘুরি ফিরি, কিন্তু তার রাজা হওয়ার কোনো যোগ্যতাই দেখি না। তার মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই। আমি চাইছি কি, তোমাকে যদি রাজা বানাতে পারতাম তাহলে অনেক ভালো হতো। তুমি কি আমাকে বোকা ভেবেছো? আমি তো সোজা হয়ে দাঁড়াতেই পারি না, তাহলে আবার রাজা হবো কি করে? কুমির ভাই, তুমি তো পানিতেও থাকতে পারো, ডাঙায়ও থাকতে পারো। তোমাকে দোনো জায়গায় প্রাণীরা ভয় পায়। আর বাঘ তো শুধু ডাঙায় থাকতে পারে, তার পানিতে তো কোনো ক্ষমতা নেই। তার থেকে তোমার তো ক্ষমতা বেশি। এই কথা তো আমি আগে ভাবিনি। তুমি তো ঠিকই বলেছো। তাহলে বাঘের থেকে তো আমি যোগ্য বেশি, আমার ক্ষমতাও বেশি। তাহলে কথাটা তুমি মাথায় রেখো। আর তুমি যদি চাও আর একটু পানি খেয়ে যেতে পারো। না, আমি এখন পানি ঠানি খাবো না। ওই পারে কচি কচি ছাগল দেখা যাচ্ছে। বাঘ মহারাজের সাথে গিয়ে বুদ্ধি পরামর্শ করে একটা ছাগল ধরতে হবে, তারপর সে ছাগল খাবো। ছাগল খেতে আমারও মনে চায়, কিন্তু আমি তো আর ডাঙায় উঠে ছাগল ধরে খেতে পারি না। তাহলে তুমি যদি ছাগল ধরতে পারো তাহলে আমাকে তুমি দাওয়াত দিও, কেমন? আচ্ছা তাহলে যাই, এখন গিয়ে বাঘ মহারাজের সাথে বুদ্ধি করতে হবে। শিয়ালটাকে আমি যতটা খারাপ ভেবেছিলাম, শিয়ালটা তাহলে তত খারাপ নয়। মহারাজ, আপনি হলেন বনের রাজা, কিন্তু আপনার চেহারা না খেয়ে না খেয়ে একেবারে কোকিলের মতো করে ফেলেছেন। একই চেহারা হাল হয়েছে মহারাজ। এ কি বলছো? আমাকে কোকিলের মতো দেখা যাচ্ছে? তাহলে তো খুবই খারাপ। তাহলে চলো গ্রামে গিয়ে হাঁস মুরগি ধরে নিয়ে আসি। স্যা স্যা স্যা, এটা আবার কি কথা বললেন আপনি? আপনি নাকি বনের রাজা, আর আপনি ধরবেন হাঁস মুরগি? আমি বলি কি, আমাদের এখানে একটা ছাগল আছে নদেশ নদেশ। সেই ছাগলটাকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে আসবো, তারপরে না হয় আপনি মজা করে খাবেন। তুই এত নিষ্ঠুরের মতো কথা বলছিস কেন রে? আমি কি তোকে রেখে খাবো নাকি? দুজনে মিলেই খাবো। আপনার উপর সে ভরসা আমার আছে মহারাজ। আর আমি এখন গিয়ে দেখি ছাগল বেটাকে কোথায় পাওয়া যায়। তারপরে সে দুষ্ট শিয়াল ছাগলটাকে দেখা মাত্র দাঁড়িয়ে রইল আর বলে উঠলো, আহ, আর চলতে পারছি না। আজকে বড্ড বেশি খেয়ে ফেলেছি। জীবনে তো এরকম সুন্দর ঘাস দেখিনি। ঘাস দেখে খেয়েই ফেললাম, কিন্তু খাওয়াটা খুব বেশি হয়ে গিয়েছে। এবার তোমার মুখ থেকে আমি কোন কথা শুনছি? শিয়ালে কি আবার ঘাস খায় নাকি? তুমি কি আমাকে বোকা ভেবেছো? ব্যাঁ। সে তুমি ঠিকই বলেছো, কিন্তু এত সুন্দর ঘাস আমি কোনোদিনও দেখিনি, তাই খেয়ে দেখলাম। আহ, সে আর কি সুন্দর কচি ঘাস, সে বলবো কি? আর এখানে তো ঘাসই নেই। তুমি যদি চাও আমার সঙ্গে গিয়ে দেখে আসতে পারো, আর ঘাসও খেয়ে আসতে পারো। যাবে তুমি আমার সঙ্গে? তোমার কথা শুনে তো আমার জিভে পানি চলে আসছে। আমি কতদিন হয়ে গেল কচি ঘাস খাই না। তাহলে চলো।
এই তো ছাগল ভাইয়া, দেখো এখানে কত সুন্দর ঘাস, তাই না? তুমি চুপচাপ ঘাস খাও আর আমি একটু পানি খেয়ে আসি। আচ্ছা যাও তাহলে, কিন্তু তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু। আচ্ছা, সেই নিয়ে তুমি একদম ভেবো না, আমি এই যাব আর এই চলে আসবো। মহারাজ, ও মহারাজ, মহারাজ, ও বাঘ মহারাজ। মহারাজকে তো এখানে দেখছি না, মনে হয় নদীর ওই পারে গিয়েছে। যাই তবে নদীর কিনারে গিয়ে দেখি। এই তো আমি এসে গেছি শিয়াল পণ্ডিত মশাই, তুমি এখানে কি করছো? আর ছাগলটাই বা কোথায়? কি রে মোর জ্বালা, আমি একজনকে খুঁজতে আসলাম, আরেকজন এসে হাজির। দুজনকে তো ভাগ দেওয়া যাবে না, তাহলে এই দুজনের ভেতর একটা দ্বন্দ্ব লাগিয়ে দেই, আর দুজনে মারামারি করবে আর আমি একা খেয়ে নেব। তাহলে শোনো কুমির ভাই, মহারাজ আমাকে এখানে আসতে বলেছেন, তিনি ওই পারে আছেন। তিনি বলেছেন তিনি নাকি ওই ছাগলটাকে খাবেন। এখন কি করি বলো? বনের রাজা বলে কথা, তারতে ভালো তুমি ওই পারে ঘাপটি মেরে বসে থাকো, তারপরে যা করার আমি করছি। আর বাঘকে যদি জব্দ করতে পারো তাহলে ছাগল তোমার। কি ভাগ্নে, তুই এসেছিস? এখন আমি ওই পারে কিভাবে আসবো? বাঘ মামা, আপনার পাশে একটা নৌকা রাখা আছে, আপনি ওইটা উঠে পার হয়ে এই পার চলে আসুন। আচ্ছা ভাগ্নে, তাহলে আমি আসছি। কি বাঘ মশাই, শরীর স্বাস্থ্য ভালো তো? সর্বনাশ! আরে এ তো দেখছি কুমির, তাই তো বলি নৌকার তলাটা এরকম কেন? বেটা বাঘ একটা রাজার সাথে বসে আছে, তোকে মেরে আমি রাজা হব। শিয়াল বলেছে আমাকে বনের রাজা করবে। ইস বেটা কুমির, তুই সোজা হয়ে দাঁড়াতেই পারিস না, আবার তুই নাকি রাজা হবি? তাহলে দেখ মজা। বাসা বাসা ভাগ্নে, বাসা তুই আমাকে। বাঘ মশাই তো বেঁচে গেল, এখন আমার তো আর উপায় নেই। আমি তাড়াতাড়ি এই বন ছেড়ে অন্য কোথাও পালিয়ে যাই, আর না হয় আমার রক্ষে নেই। পালাই পালাই।